কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয় প্রাকৃতিকভাবেই। বাংলাদেশের বন্যা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয়দের অনেকেই যখন মেতে উঠেছিল হাসি ঠাট্টায়, এবার সেই ভারতেই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্রকৃতির কি নির্মম পরিহাস। বাংলাদেশ এখনো পুরোপুরি বন্যামুক্ত হতে পারেনি। এর মধ্যে দেশটির গুজরাটের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে বন্যার পানিতে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট এই বন্যায় গুজরাট জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। গর্ভবতী নারী, শিশু থেকে শুরু করে বয়স্ক লোকেরা পড়েছেন চরম দুর্ভোগে। 2 দিন ধরে সন্তানকে খাবার খাওয়াতে না পেরে ব্যর্থতা প্রকাশ করেছেন অনেক মা। এনডিটিভি, ইন্ডিয়া টুডের মতো একাধিক ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে গুজরাটের ভয়াবহ মানবিক সংকটের চিত্র। অথচ বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী যখন তলিয়ে গিয়েছে, তখন আমাদের জন্য ভারতীয়দের তরফ থেকে যেন কোনো ধরনের ত্রাণ পাঠানো না হয় এমন স্ট্যাটাসও দিতে দেখা গেছে ভারতীয়দের প্রোফাইলে। জিটিভির মতো প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশের বন্যা নিয়ে করেছিল অপমানজনক রিপোর্ট। কিন্তু প্রকৃতি যে হিসাব করায় গন্ডায় ফিরিয়ে দিতে সময় নেয় না, গুজরাটের এই বন্যা যেন সেটি আরেকবার আঙুল তুলে দেখিয়ে দিল সবাইকে। পত্রিকাগুলোর প্রতিবেদন বলছে, অনবরত বৃষ্টি হওয়ায় গুজরাটের ভদোদরবাসী পড়েছেন চরম খাদ্য সংকটে। পানির কারণে বাইরে বের হতে না পারায় ঠিকমতো খেতেও পারছেন না এই এলাকার মানুষজন, আবার তাদেরকেও ত্রাণও দিতে যাননি। ভয়াবহ বন্যায় গুজরাটে এখন পর্যন্ত 15 জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। জরুরিভাবে উদ্ধার করা হয়েছে 300 জনেরও বেশি বন্যার্তকে। প্রবল পানির কারণে 23,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে, যাদের মধ্যে রয়েছে শিশু ও গর্ভবতী মহিলারাও। তাদের পাঠানো হয়েছে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এখনও রাজ্যটির কিছু কিছু এলাকা রয়ে গেছে 10 থেকে 12 ফুট পানির নিচে। গত 2 দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে রাজ্যটির ভাদোদরা সহ অন্যান্য শহর ও গ্রাম। স্থানীয় অনেকের ভাষ্য, 20 বছর আগে ভাদোদরাতে এমন বন্যা দেখা দিয়েছিল। বহুদিন পর এই বছর আবার এমন পরিস্থিতির সৃষ্টি হলো। বন্যার কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে টানা বৃষ্টির কারণে গুজরাটের বিশ্বমিত্রী নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপরে উঠে যায়, যার কারণে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি নিতে পারেননি তারা। অবশ্য কেবল যে ভারী বৃষ্টির কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে, বিষয়টি মোটেও তেমন না। স্থানীয় আজোয়া বাঁধও এই বন্যার জন্য অনেকাংশ দায়ী। আগে থেকে এই বাঁধের পানি খুলে না দিয়ে যখন ভারী বৃষ্টিপাতে ওভারফ্লো শুরু হয়, তখন খুলে দেওয়া হয় জলধারাটির একাধিক গেট। এটি খুলে দেওয়ার পর সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়। এমন জরুরি পরিস্থিতিতে মানুষকে উপচে পড়া নদী নালার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে গুজরাট প্রশাসন। একই সাথে বন্যার সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। পরিস্থিতি সামাল দিতে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট 36টি দল একযোগে দিনরাত কাজ করছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ত্রাণ এবং উদ্ধার কাজ নিয়ে আলোচনার জন্য রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বসছেন আলোচনায়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্যোগের দিনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসও দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে। গুজরাটের বন্যা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করেছেন। এই 2 শীর্ষ নেতা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা করবে কংগ্রেস। দলের পক্ষ থেকে ত্রাণ দিয়ে দাঁড়ানো হবে ক্ষতিগ্রস্তদের পাশে।